গণতন্ত্র ফেরার জন্য ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার যে সংগ্রাম, ওই সংগ্রামটা বাকি আছে। আমি 144 ব্রেক করে কিন্তু হরতাল মিছিল করেছে। জনগণের পাশে থাকতে হবে, জনগণকে নিয়েই রাজনীতি করতে হবে। রাজনীতি জনগণের জন্য। আপনারা আগামীতে ভালো করবেন। দেখেন রাজনীতির পর পরিবর্তনের পর কিন্তু পরিস্থিতি কোথায় কিভাবে যাচ্ছে। আপনি চেয়ারম্যান মহোদয়কে দেখেন, উনি কি পরিশীলিত বক্তব্য দিচ্ছেন, উনি মানুষকে কাছে টেনে নেওয়ার কথা বলছেন। আমাদেরকে অনেকগুলো প্রোগ্রাম করিয়েছেন, জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক। আপনারা দেখেছেন না, সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের জন্য আমরা সভা করে দিয়েছি। জনগণের পাশে থাকতে হবে, জনগণকে নিয়েই রাজনীতি করতে হবে। রাজনীতি জনগণের জন্য। তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখেন, উনি কিন্তু বুদ্ধিমত্তা সেটা বাংলাদেশের রাজনীতি এখন করছেন। এখন বাংলাদেশের রাজনীতি কিন্তু উনি বুঝে শুনে করছেন বিধায় কিন্তু আজকে বাংলাদেশে আমরা অনেক প্রশংসিত একটি দল। এবং ভোলা জেলা ছাত্র দলের সভাপতি নূর আলম মারা গেল। বিএনপির প্রতিনিধি দলে আমি মেম্বার ছিলাম, চেয়ারম্যান সাহেবের এই প্রতিনিধি দলের মেম্বার। আমি 144 ব্রেক করে কিন্তু হরতাল মিছিল করেছি। এখানে সমস্ত পুলিশের গাড়ি অবস্থা শুনছে। 144 আমার নেতৃত্বে ভোটে আমরা ব্রেক করেছিলাম। আমি মসজিদকে দিয়ে দেবো, আপনি দেখুন। আপনাদের দুর্দমনীয় দুঃসাহসের মাধ্যমে যে আন্দোলনের রচনা বাংলাদেশে হয়েছিল, যেখানে আপনারা মাঝে অগ্রসৈনিকের ভূমিকা পালন করছেন, সেটার সফলতায় আজকের এই ফ্যাসিস্ট হাসিনার পতন। আমাদের আরেকটি যুদ্ধ বাকি, মানে সংগ্রাম বাকি আছে। গণতন্ত্র ফেরার জন্য ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার যে সংগ্রাম, ওই সংগ্রামটা বাকি আছে। ওই সংগ্রামটার জন্য পরিশীলিত রাজনীতি করতে হবে। মানুষের সাথে সুন্দর আচরণের মাধ্যমে সামনে নির্বাচন আসছে, আমাদেরকে ভোট চাওয়ার জন্য মানুষের তাড়াতাড়ি যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে। আপনারা এমন কোন আচরণ করবেন না যাতে মানুষ আমাদের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করে, এমন কোন আচরণ করবেন না। আমি ইনশাআল্লাহ আপনাদের নিয়ে আশাবাদী। আমরা প্রথমেই দলটাকে সুসংগঠিত করছি। এখন আর পারতপক্ষে কমপ্লেনের সংখ্যা আমি মনে করি একদম 1% নাই, 0.05% চলে 0.50 তে আছে। 0.50 not 05। আমি 0.50 কথা উল্লেখ করছি, এই একের অর্ধেকে আছে। আমি এটাকে শূন্যের করে আনতে চাই। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এই সমস্ত ক্ষেত্রে অসাংগঠনিক কোনো কাজ কেউ করলে আমরা কিন্তু জিরো টলারেন্সে আছি। জিরো টলারেন্সটা বুঝতে পারছেন কি? কাউকে কোনো ক্ষমা করা হচ্ছে না। এবং এই বহিষ্কার দেশ কিন্তু আগামী নির্বাচন পর্যন্ত পার্টি উদ্যোগ করবে না। সুতরাং যে বহিষ্কার হচ্ছে তার সামাজিক অবস্থা নষ্ট হচ্ছে এবং তার কিন্তু মানসিক অবস্থা খুবই খারাপ থাকছে। সুতরাং প্রত্যেকেই এই পথ বাঁচিয়ে রাখার জন্য দলীয় নির্দেশনা মেনে চলবেন তো।